মাগুরা জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাহেব আলী মোল্লা 1993 সালে এই রাজনীতিবিদের উত্থান। গত 23 আগস্ট ডিবি পুলিশ তুলে নিয়ে যায় এই নেতাকে। চোখ ও হাত পা বেঁধে অমানবিক নির্যাতন করে ডিবির পুলিশ। জেল থেকে মুক্তি পাওয়ার পরে ভয়াবহ তথ্য দিলেন বিবি নিউজ 24 এর কাছে। কি নাম? সাহেব আলী। আপনি অ্যারেস্ট হলেন, সেই বর্ণনা একটু বলেন। আমি বিশ্ব রোডের সাথে আমার কাঠের আড়ত দোকানে খালি গায়ে বসেছিলাম গামছা গাড়াতে। আমাকে হঠাৎ করে ডিবির এক গাড়ি পুলিশ এসে আমার সিভিল বিভাগে উঠোয় নিয়ে চলে যায়। নিয়ে যে ওই লক্ষ্মীপুর ফাঁড়িতে আমাকে লকাপে ভরে ওরা চলে আসে। তারপরে রাত 10টা সাড়ে 10টার দিকে আমাকে নিয়ে এসে স্টেডিয়ামের গেটে দাঁড় করা রেখে অন্য পুলিশের গাড়ি আরও আসলো, এসে আমাদের স্টেডিয়ামের পিছনে নিয়ে চলে গেল। পিছনে নিয়ে চলে যেয়ে ওখানে দাঁড় করা রেখে ছাত্রলীগের 4-5টা ছেলেপেলে ডাক দিয়ে ওখানে পুলিশে 2-3টে বোমা মারল। পুলিশে 2-3টে বোমা মেরে আমাকে বলল যে এই শালাকে ধরে আমাদের নামে কেস দিল। টিটাপ চেয়ারম্যান 1 নম্বর হুকুম দিল। আর আমি ওই লোকে বোমা মারলাম পুলিশের গায়ে এবং পুলিশের গাড়িতে মেরে আমাদের ধরে নিয়ে থানাতে আমাদের কেস লিখে আমাদের থানায় রেখে দেয়। পরের দিন কোর্টে আমাদের চালান দেয়। তারপরে কোর্টের থেকে আমাদের জেলে প্রেরণ করে। আপনি কত সালের থেকে রাজনীতি করেন? আমি 1993 সালেতে রাজনীতি করি। আপনি ওই সময় কি আপনাকে চোখ টোকের ওখানে বাঁধে রাখছিল? হ্যাঁ, চোখ বাঁধিয়েছিল গামছা দিয়ে। তাহলে পুলিশই বোমা ফাটিয়ে এবং ছাত্রলীগ ওইখানে ঘটনাস্থলে ছিল কিনা? হ্যাঁ, ছাত্রলীগ আর পুলিশই একসাথে বোমা মারিছে। আমাদের কেস দিল। সেই মামলা আপনাকে অ্যারেস্ট দেখানো হয়েছে? এই মামলা আমাদের অ্যারেস্ট দেখায়, আমাদের কেস দিয়েছে। মাগুরা জেলার সবাই তাকে একজন ভদ্র রাজনীতিবিদ বলেই জানেন। তার জেল থেকে মুক্তির পর ছাত্রদল, যুবদল ও বিএনপি সহ সবাই ফুলের মালা দিয়ে বরণ করেন এবং নিজে উপস্থিত থেকে মিষ্টি মুখ করান মাগুরা জেলা বিএনপির 1 আসন মনোনয়ন প্রত্যাশী, মাটি ও মানুষের নেতা, গরিবের বন্ধু মনোয়ার হোসেন খান ও মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মাসুদ হাসান কিজিল খান।